শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো আশা করি। আচ্ছা, আমরা কথা না বাড়াই, গত ক্লাসে আমি তোমাদের প্রিপোজিশন, কনজাংশন এগুলো নিয়েছিলাম, তাই না? আজ আমরা যাব ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা আসলে কি? পার্টস স্পিচের মোটামুটি শেষ অংশে আমরা আছি আজকে। পার্টস স্পিচের শেষে যেটা আছে, অর্থাৎ ইন্টারজেকশন, যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেই ইন্টারজেকশনটা নিয়ে আজকে কথা বলবো। সরি, প্রথমে আমরা দেখবো ইন্টারজেকশনটা কাকে বলে এবং ইন্টারজেকশনটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তোমরা হয়তো অনেকে শিখে ফেলেছো, তারপর অনেকে দেখো। ইন্টারজেকশন হচ্ছে, ভালো করে বোর্ডে দেখো একটু। ইন্টারজেকশন হচ্ছে যে সকল ওয়ার্ড মনের আকস্মিক আনন্দ, বিষাদ, ঘৃণা, উচ্ছ্বাস প্রভৃতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যে সকল ওয়ার্ড মনের আকস্মিক, আকস্মিক মানে হঠাৎ করে যেটা হয়, আমরা বাপি বলি না, ইস এই কাজটা হয়ে গেল, ও মাই গড কি সুন্দর জিনিস, তাই না? হ্যাঁ, হুররে আমরা জিতে গেছি, ব্রেভো, ভেরি গুড। এই যে এই ধরনের আকস্মিক যে শব্দগুলো আমরা উচ্চারণ করি, হ্যাঁ, সেই শব্দগুলোই হচ্ছে মূলত ইন্টারজেকশন। ঠিক আছে? অর্থাৎ যে সকল ওয়ার্ড মনের আকস্মিক আনন্দ, বিষাদ, ঘৃণা, উচ্ছ্বাস প্রভৃতি প্রকাশ করে তাকে আমরা ইন্টারজেকশন বলে থাকি। যেমন হুররে, ই ওয়ান, কি মজা, আমরা জিতে গেলাম, তাই না? ফাই ফাই, ইউ আর সো ব্যাড। ফাই ফাইটা ব্যবহার করা হয় ছি ছি হিসেবে। আমরা বলি না ছি ছি, কি খারাপ লোক তুমি, ছি ছি তুমি কি খারাপ কাজ করেছো, এ ধরনের বলে থাকি। সেই শব্দটা উচ্চারণ করার জন্য আমরা বলি বা লিখি ফাই ফাই। ওকে, ওকে, ফি ফি বলে এটাকে। বাট ফাই ফাই, ইউ আর সো ব্যাড। এলাস, এলাস মানে কি? হাই। আমরা বলি না হাই আমার এই কাজটা হয়ে গেল, হাই আমি শেষ। ঠিক একই রকম এখানেও এলাস, আই এম ফিনিশড। হাই আমি শেষ, আই এম ফিনিশড। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো। দেখছো, একটা আকস্মিক ভাব থাকবে যে তুমি কাউকে দেখেছো, হঠাৎ করে দেখেছো বা অনেকদিন পর দেখেছো, এ ধরনের করে একজন লোককে তুমি বললা যে হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো? ওহ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। হ্যাঁ, উফ কি সুন্দর, উফ বলি না আমরা, উফ। সেই উফটাকে আমরা বাংলায় উফ বলি, ইংরেজি সেটাকে ওহ বলি। ইংরেজি সেটাকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি ওহ। ওহ, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। ওহ, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। হ্যাঁ, ওহ, দিস সিনারি ইজ ভেরি নাইস। হোয়াট ইজ বিউটিফুল সিনারি, হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ বিউটিফুল হাউস ইট ইজ। আমরা ব্যবহার করে বলি কি, মানে আমাদের বিস্ময় প্রকাশ করি, সেই বিস্ময় প্রকাশের জন্য আমরা ইউজ করে থাকি ও তার সাথে। এবং একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, আমরা কিন্তু প্রতিটা অবাক করা বা যে আকস্মিক যে শব্দগুলো আমরা উচ্চারণ করছি, অর্থাৎ প্রতিটা ইন্টারজেকশন যেগুলো আমরা বলছি, সে প্রতিটা ইন্টারজেকশনের পরে কিন্তু একটা চিহ্ন রয়েছে। খেয়াল করছো, একটা চিহ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই চিহ্নটা হচ্ছে ঠিক এরকম টান দিয়ে নিচে, এটাকে বলা হয় কি, কি বলা হয় এটাকে? এটাকে ইন্টারজেকশন মার্কস বলা হয়। ওকে, এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক বলা হয়। তুমি এক্সপ্লেন করছো, এক্সক্লেমেশন মার্কস হচ্ছে এক্সপ্লেন করা, অর্থাৎ অবাক হওয়া, কোনো একটু কিছু অবাক হয়ে বিস্ময় হয়ে প্রকাশ করা, এটাকে এক্সক্লেমেশন মার্কস বলা হয়। আর এই মার্কসটা অবশ্যই থাকবে, তুমি এই মার্কসটা দেখলেই বুঝতে পারবে যেটা একটা কে, একটা ইন্টারজেকশন বেসড একটা সেন্টেন্স। ঠিক আছে? এবং তোমরা যখন শূন্যস্থানগুলো পূরণ করবে, ফিল ইন দ্য গ্যাপস, তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে আমি দেবো, সেই ফিল ইন দ্য গ্যাপসগুলো যখন পূরণ করবে, তখন এই শব্দগুলোই তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে দিতে হবে। এই শব্দগুলোই দিয়েই তোমরা ফিল ইন দ্য গ্যাপস করবা। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, যে এখানে ইন্টারজেকশন যে পার্টটা আমরা বুঝাচ্ছি আজকে, সেই পার্টটার অর্থাৎ সেই ইন্টারজেকশন ওয়ার্ডটা হচ্ছে যখন আকস্মিকভাবে মনের কোনো আকস্মিক ভাব বা অর্থকে যখন আমরা কিছু দ্বারা প্রকাশ করব,
যে ওয়ার্ড দিয়ে প্রকাশ করব সেই ওয়ার্ডটাকেই মূলত বলা হবে ইন্টারজেকশন। এবং সেই ইন্টারজেকশনাল ওয়ার্ডসটা তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে অর্থাৎ ফিল করতে হবে, গ্যাপটা আমি যেটা দেবো সেটাতে ফিল করতে হবে। ঠিক আছে? তো মোটামুটি আমরা ইন্টারজেকশনটা বোধহয় বুঝলাম, তাই না? তারপরে যদি আমরা না বুঝে থাকি আমরা একটু বইটা দেখবো, বইটা দেখে সেই বইটা যেটা তোমাদের স্কুলের সহায়ক হিসেবে দেওয়া হয়েছে সে অ্যাডভান্স বই থেকে তোমরা আরও ভালো করে দেখতে পারো। ঠিক আছে? তো আমি এখন তোমাদের কিছু হোমওয়ার্কস দেবো এবং তার সাথে সাথে একটা টাস্ক দেবো। সেই টাস্কটা হচ্ছে এই যে আমরা যতগুলো পার্টস স্পিচ শিখলাম এই পার্টস স্পিচগুলো থেকে কোনটা কোন ধরনের ওয়ার্ড সেটা বাচ্চাকে একটা ওয়ার্ড দেবো, সেই ওয়ার্ড থেকে কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন, কোনটা ইন্টারজেকশন সেটা তোমাদের বের করে দেখাতে হবে। ঠিক আছে? আজ আমি ইন্টারজেকশনের উপর বাড়ি কাজটা তোমাদের দিয়ে নিই, তারপর সেই বাড়ি কাজটা একসাথে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবা, সেই বাড়ি কাজটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই স্ক্রিন থেকে তোমরা নিতে পারবে। অথবা আমি তোমাদের সেটা ক্লাস ওয়ার্কও দিতে পারি। ক্লাস ওয়ার্ক একটা অপশন আছে তোমাদের গুগল ক্লাসরুমে, স্ট্রিমে হয়তো আমার এই ভিডিওটা যাচ্ছে, গুগল ক্লাসরুম স্ট্রিমে পরে ক্লাস ওয়ার্কে পরে আছে পিপলস, তোমরা ক্লাস ওয়ার্কে সে কাজটাও পেতে পারো। আর তোমাদের যে পড়াগুলো আমাকে জমা দিতে হবে, হোমওয়ার্কগুলো দিতে হবে, সেগুলো কিন্তু ওই ক্লাস ওয়ার্কে গিয়ে কিন্তু দিতে হবে। ক্লাস ওয়ার্কে গিয়ে তোমরা সেখানে অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টে সেই পড়াগুলো আমাকে যোগ করে দেবে। তোমরা না বুঝলে তোমাদের আমি সামান্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু প্লিজ ওদেরকে একটু হেল্প করবেন। এই বিষয়টা ওরা লিখবে, লেখার পরে খাতায় ছবি তুলে আমাকে সেই জায়গাটা আপনারা একটু ক্লাস ওয়ার্ক সেটা যদি আপনারা পোস্ট করে দেন তাহলে বেশি খুশি হবো, তাহলে আমি সেটা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমরা এবার একটু কিছু হোমওয়ার্ক করি। ফ্যানের আওয়াজ বোধহয় তোমরা পাচ্ছ, কেননা গরম, প্রচুর গরম, সে গরমে পারছি না। পানিও কমে গেল, ঝাঁটা দিচ্ছি। ব্র্যাভো, হুডরা, অ্যালাস, ও, তারপরে আর কি দেওয়া যেতে পারে, খুশ, তারপর দিলাম মনে করো ফাই। ওকে? এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের গ্যাপসটা ফিল করতে হবে। এক নাম্বার আসো, ড্যাশ, ড্যাশ you have 1 2 dash I am undone 3 dash the teacher is coming now, the teacher is coming। বুঝতে পারছো কিভাবে খুশ মানে চুপ থাকা, থামাই সেটা। ড্যাশ he cannot read, ওকে? ছি। ওকে? এরপর দিতে পারো ড্যাশ what a picture it is, ওকে? ড্যাশ what a picture it is। তাহলে ভালো করে খেয়াল করো, ব্রাভো, হুরে, এলাস, ফাই ও পুশ, এই শব্দগুলো দিয়ে তোমাদের এই গ্যাপসগুলো ফিল করতে হবে। ড্যাশ you have 1 dash I am undone dash the teacher is coming dash he cannot read dash what a picture it is, ওকে? তাহলে এই ফিল ইন দ্য গ্যাপসটা তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে করে জমা দিবা, আমি আশা করব তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এবং এর সাথে তোমাদের একটা স্ক্রিনে একটা পড়া যাবে, সেই পড়াটাও তোমরা করে রাখতে পারো, সেটা তোমাদের অ্যাডভান্স থেকেই না, অ্যাডভান্সের সেই পড়াটা
তোমরা এটা জাস্ট তোমাদের মেধা বিকাশের জন্য আমি করেছি, হয়তো একটু চেঞ্জ ওখানে থাকতে পারে, হালকা পাতলা হয়তো চেঞ্জ পাবা, কিন্তু তারপরেও তোমাদের এটা করলে তোমাদের অভিজ্ঞতা আর একটু বাড়বে হবে, তোমরা অ্যাডভান্স বইয়ের হেল্প নিতে পারো, সহায়তা নিতে পারো। তো ভালো করে লেখাপড়া করো, এই সময়ে খুব মন দিয়ে লেখাপড়া করা একটা সুযোগ তোমাদের আছে, বাইরে যদি যাওয়ার সুযোগ নেই, সারাক্ষণ বাসায় থাকছো, বাসায় বসে পড়ছো, মা বাবার কথা শুনছো, ভেরি গুড। হ্যাঁ, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে হ্যাঁ আমার ছেলে মোটামুটি পড়ে এবং কথা শুনছে, অনেকে ফোন করেছে আমাকে, আমি খুব বেশি খুশি হয়েছি যারা আমাকে ফোন করেছেন এবং বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞাসা করেছেন, বিভিন্ন সময় কী কী করাবেন জিজ্ঞাসা করেছেন। আমি অত্যন্ত খুশি হই আপনাদের ফোন পেলে। আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, যে কোনো তথ্য আমার কাছ থেকে জানতে পারেন এবং অবশ্যই বাচ্চাদের বিভিন্ন সময়ের বিভিন্ন সমস্যার কথা যদি আমাকে বলেন আমি সমাধানের চেষ্টা করব। সেটা শুধু এই ইংরেজি বিষয়টা নিয়ে না, আপনারা যে কোনো বিষয়ে ফোন করতে পারেন, ওদের যে কোনো সাবজেক্ট নিয়েও ফোন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওকে, তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আর অন্য কোনো ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাসায় নিরাপদে থাকো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।